আসসালামু আলাইকুম। আমরা তো সবসময় বাটা মশলা দিয়ে মাংস রান্না করে খেয়ে থাকি। এবার আমি আপনাদের জন্য নিয়ে এলাম কাটা মশলার মাংস। এটা এতটাই অসাধারণ স্বাদ হয় যে না খেলে কেউ বুঝতেই পারবে না। বাটাবাটির ঝামেলা শেষ। এবার কাটা মশলা দিয়ে আমি মাংসটা রান্না করব, গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকটা তেলযুক্ত মাংস। এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ পাকাটা কয়েকটা দিয়ে দিছি। তারপরে এই পর্যায়ে দেব আমি গরুর মাংসতে যেহেতু আদা রসুনের পরিমাণটা সমান সমান দিতে হয়, তাই আমি স্বাদমতো লবণ, তেজপাতা এবং 50 গ্রাম আদা কুচি এবং 50 গ্রাম রসুন কুচি দিয়ে দিলাম, যেহেতু আমি কাটা মশলা দিয়ে এটা রান্না করব। দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব আমি পোস্তদানা বাটা। পোস্তদানাটা তো আর আস্ত দেওয়া যাবে না, তাই আমি পোস্তদানা বাটা দেব। আর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং একটু পোস্তদানা বাটা, একটু বাদাম বাটা, যে কোনো বাদাম হলেই হবে। বাদামটা আর আস্তা দেওয়া যায় না, তাই একটু বাদামটা পেস্ট করে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো টক দই এবং 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা আমার নিজে হাতে বানানো, এই রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি 100 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর আমি খুব করে মাখিয়ে নেব, অনেকটা সময় নিয়ে 4-5 মিনিট ধরে মাখিয়ে নেব। যতটা মাখানো হবে ততটাই মাংসর ভিতরে মশলাটা ঢুকবে, টেস্টটা আরও বেড়ে যাবে। সামনে রমজান মাস, সবাইকে পবিত্র রমজান মুবারক। এদিকে আমি মাংসটা ইলেকট্রিকের চুলায় বসিয়ে দিয়ে চুলাটা ওপেন করে দিয়েছি। তারপর আমি আরও 8-10টা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। রমজান মাসে আসুন আমরা সবাই বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দিগি করার চেষ্টা করি। আগামী রমজান আমরা কে পাবো কি পাবো না সেটা আল্লাহ পাকই ভালো জানে। এদিকে মাংসটা আমার বলক চলে আসছে, অনেকটাই পানি উঠে আসছে। আমি একটু নেড়ে চেড়ে দেব, যেহেতু গরুর মাংস একটু সময় লাগবে সেদ্ধ হইতে। একটু পানি চলে আসছে, আমি একটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব। তারপর নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি কি করলাম, এখানে আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি এটাকে রান্না করব। আর টক দই দিয়েছি আমি, এখানে কোনো এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসব 10 মিনিট পর। 10 মিনিট পরে দেখি মাংসটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। আমি একটু এই যে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 50% সিদ্ধ হয়ে গেছে। এই মাংসটা অনেকটা টেস্টি, বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক পছন্দ করে। রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুতে খাওয়া যায়, অনেক মজা হয়। আমার বাচ্চা তো তো হাঁড়িটা ধরে নিয়েই বসে, এতটাই পছন্দ করে। এজন্য ভাবলাম যে এই মাংসটা রোজার আগে আরেক দিন ওদেরকে রান্না করে দিই। তো 50% সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আবার ঢাকনা দিয়ে খুলে দেখলাম যে অনেকটাই হয়ে আসছে মাংসটা। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। অনেক মজার এই মাংসটা, আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, আমার সাথে থাকবেন। এখানে আমি দিয়ে দিলাম হাফ করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এটা আমি হাফ করে ভেজে নিয়েছি, পুরো বেরেস্তা করিনি, ঘি দিয়ে ভেজেছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব আমি 3-4টা আলু বোখরা এবং কয়েকটা কিশমিশ দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এখন আমি 5-7 মিনিট রান্না করব। এই তো আমার রান্না হয়ে গেছে। ভিডিওটা বড় করতে চাই না, আমার রান্না হয়ে গেছে। অনেক সুন্দর সেন্ট হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে, একদম 100% সেদ্ধ হয়েছে, অনেক মজাদার হয়েছে। উপরে আমি একটু বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। আমি পোলাও দিয়ে খেয়েছি, আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা দিয়েও খেতে পারেন।